হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে খুব সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করেছি, প্রায় 4টের সময়। বাড়ির থেকে আমরা বেরিয়ে গেছিলাম হাওড়া স্টেশনে যাব বলে। কারণ হচ্ছে আমাদের সবাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার সময় হয়ে গেছিল। আর খুব সকালে যেহেতু আমাদের উঠতে হয়েছিল, প্রায় 3টের সময় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হওয়ার জন্য কিছুটা তো টাইম দরকারই ছিল, তাই বাড়ির থেকে আর ব্লগটাকে স্টার্ট করিনি, তাই গাড়িতে উঠেই একদম ব্লগটাকে স্টার্ট করেছিলাম। আর এই দেখো, কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি হাওড়া স্টেশনে কাছাকাছি। আর তারপরেই গাড়ির থেকে নেমে যাব। গাড়ির থেকে নেমে তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা কুলি, তারপরেই ভেতরে স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম। আর আমরা আজকে খুব তাড়াতাড়ি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, প্রায় আধা ঘন্টার মধ্যে। রাস্তা এতটাই ফাঁকা ছিল, আর সবাইকে দেখে বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডাটাই না রয়েছে আজকে। কারোরই মুখ খোলা নেই, সবাই বেশিরভাগই মুখ পুরো ঢেকে রয়েছে। আর স্টেশনে ঢুকে একটা জিনিস দেখলাম যে আমাদের ট্রেনটাও ঢুকে গেছিলো। আর আমাদের আজকের ট্রেন ছিল হচ্ছে 5:55 বন্দে ভারত। আর আজকে হাওড়া স্টেশনে যেই পরিমাণে ভিড় থাকে, আজকে কিন্তু সেই পরিমাণ ভিড় ছিল না। হয়তো ঠান্ডার জন্য হতে পারে যে এই সময়টাতে অনেকেই আসে না, তো তার জন্য। তারপরেই আমরা আমাদের সিট নাম্বার খুঁজে ট্রেনের ভেতরে ঢুকেও গেছিলাম আর সিটে বসেও গেছিলাম। ব্যাস, তারপরে 5:55 মধ্যেই বন্দে ভারত ছেড়ে দিয়েছিল। আর বাড়িতেও আমরা তখন জানিয়ে দিয়েছিলাম সবাইকে ফোন করে যে আমাদের ট্রেনও রওনা দিয়ে দিয়েছে। আর এখন আর কি, এই কুয়াশা ভরা দিনে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিল হচ্ছে পেপার, জলের বোতল। আর তারপরেই আবারও কিছুক্ষণ বাদে চলে এসেছিল হচ্ছে আমাদের সকালের চা। আর যেটা কিন্তু বন্দে ভারতে চাটা খুবই ভালো দেয়, আর আমার তো বেশ ভালোই লাগে। সাথে এই যেই কুকিজগুলোও দেয়, সেটাও বেশ ভালো লাগে খেতে। আর এখানে জিঞ্জার চা দিয়েছিল, যেটা শীতের জন্য একদম পারফেক্ট ছিল। চা দেওয়ার 1 ঘন্টা বাদে চলে এসেছিল হচ্ছে আমাদের সকালের টিফিন। আর সকালের টিফিনটাও খুবই ভালো ছিল। আর আমরা এবার দুবারই জার্নির সময় ভেজ খাবারই নিয়েছিলাম। তো ভেজ খাবার সম্পূর্ণই দুটো সেমই ছিল, শতাব্দী আর বন্দে ভারতে, শুধু এখানে জ্যাম আর চকলেট লোটোপাইটা অ্যাড হয়েছিল। টিফিনটা খেয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখলাম যে আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করছি। আর ফারাক্কা ক্রস করা মানে প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। তো তারপরে আর ঘুমোইনি, কিছুটা গান শুনে বই দেখে এইসব করেই কাটাচ্ছিলাম ট্রেনে। আর তারপরেই আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে 12টার সময় দুপুরের লাঞ্চটা। যেহেতু ভেজ ছিল আমাদের, তাই লাঞ্চে একই টাইপেরই মেনু ছিল, কিছু আলাদা ছিল না। আর তারপরে প্রায় 1 ঘন্টা বাদে আমাদের ট্রেন থেকে নামারও সময় হয়ে গেছিল। তারপরে আমরা ট্রেন থেকে নেমেও গেছিলাম। আর এনজেপি স্টেশনে পৌঁছানোর পর এখন তোমরা দেখতে পারবে কাজ হওয়ার জন্য যে কতটা ঘুরে যেতে হচ্ছে পার্কিংয়ে যাওয়ার জন্য। স্টেশন থেকে নামার পর 10 মিনিট লাগছিল হেঁটে পার্কিংয়ে পৌঁছতে। আর ওখানে আমাদের গাড়ি দাঁড়ানোই ছিল। আর তারপরে লাগেজগুলোকে গাড়িতে তুলে আমরা বেরিয়ে গেছিলাম সিকিমে যাব বলে।
আর যাওয়ার সময় আমরা মাঝে একটু দাঁড়িয়েও গেছিলাম, কেন অনেক দিন বাদে বাড়ি ফিরছিলাম। বাড়িতে কোনো সবজি ছিল না, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে যেহেতু রাত হয়ে যাবে, তার জন্য এখানে 8টার মধ্যেই তো সব কিছু বন্ধ হয়ে যায়, গিয়ে কিছুই পাবো না রান্না করে খাবার জন্য। তাই একটা জায়গায় বাজারে দাঁড়িয়ে ওখান থেকে আমাদের যা যা কাঁচা সবজি দরকার ছিল সব কিছু আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখানে সবই পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম কিছুই কম ছিল না। যেরকম আমরা পাহাড়ের সবজি যেই দামেই কিনি সেই দামেই শিলিগুড়ির থেকেও আমরা সবজি কিনে নিয়েছিলাম। আর তারপরেই দেখো আবারও রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই রাস্তাটা হচ্ছে আমার সবথেকে প্রিয় রাস্তা, বা যারাই পাহাড়ে এসেছো না কেন সকলের কাছে এই রাস্তাটা খুব প্রিয় হয়। এটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এখান থেকে যাওয়ার সময় তোমরা জঙ্গল সাফারিও করতে পারো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য। প্রায় 1 ঘন্টা সময় লাগে। আমি এখনও পর্যন্ত করিনি, এবার করার ইচ্ছে ছিল, কিন্তু সময় যেহেতু ছিল না তাই আমাদের এবারও করা হয়নি। তো পরের বার দেখব পারি নাকি যাওয়ার সময় জঙ্গল সাফারিটাকে ঘুরে যেতে। আর তারপরেই দেখো যে রাস্তাটা কতটাই না সুন্দর লাগছিল। আর এখন যেহেতু বৃষ্টি নেই তার জন্য গাছপালাগুলো একটু সাদা সাদা লাগছিল। যখন বৃষ্টির পর যাওয়া হয় এই রাস্তাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে, চারিপাশটা সবুজ থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। ব্যাস তারপরে আমরা রেল গেট পারও করে ফেলেছিলাম। আর এখানে রেল গেট পার করা মানেই হচ্ছে পাহাড়ের রাস্তা শুরু হয়ে যাওয়া। আর এখন যেহেতু বৃষ্টি এখানে হচ্ছে না তার জন্য দেখো চারিপাশটা কেমন ধুলোয় ভরে রয়েছে। আর এটা হচ্ছে সেবক কালী মন্দির। এখানে আমি দাঁড়িয়ে আমার বাড়ির ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে নিয়েছিলাম। তারপরে দুজনেরই একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে দুজনেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভেজ মোমো। আর মোমোটা খেয়ে বাইরে যখন আসলাম তখন দেখলাম ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে তো ওরা সাজিয়েই ছিল। আর যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো তার জন্য লাইটটা অন করে দিয়েছিল, আর দেখতেও বেশ বাইরেটা ভালোই লাগছিল। তাহলে চলো, এখন আরও অনেকটা জার্নি বাকি রয়েছে বাড়িতে যাওয়ার জন্য। যদি আজকের ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।